ঘটক মশাই ঘুমিয়ে পড়েছে। দেখেছ ঘটকের কি এটা উচিত হয়েছে? আমার ফাঁসিয়ে দিয়ে উনি কেটে পড়েছে। ঘটক মশাই কি হয়েছে রাজা মশাই? ওই যে বলছে স্বর্ণ আমার এখনই দিতে হবে। আমি কোথায় পাবো এখন? ওই রাজা মশাই, হ্যাঁ আপনার কাছে স্বর্ণ চেয়েছে তাই না? উনি এক্ষুনি চেয়েছে। হ্যাঁ তাহলে বলুন আমি দেবো। হ্যাঁ বলুন আমি দেবো। আমি পাবো কোথায়? শুনুন রাজা মশাই, আপনি না এই যে যেই নারীকে মানে যেই কন্যাকে আপনার ছেলের সঙ্গে পুত্রবধূ হিসেবে নিতে এসেছিলেন না, এ কিন্তু যে সে নারী নয়। আপনি কিন্তু জানেন না এর সতীর্থতা। তাই বলি কি রাজা মশাই, যদি আপনি মন থেকে একটিবার মা বেহুলা বলে ডাকবে, দেখবে ওই বেহুলা একটি তুলসী পাতার ওজনে ওজন হবে। আর আপনার কাছে ওই আঙুলের একটি আংটি আছে না, ওই একটি আংটি আপনি দিয়ে দেবেন, দেখবেন ওই আংটি আপনার বেশি হয়ে গেছে। এ কি সম্ভব নাকি? কতখানি ওজন আমার আংটির ওজন হয়ে যাবে সমান? দেখি আমি একটু পরীক্ষা তো আমার করতেই হবে। পরীক্ষা না করে তো আমি এখান থেকে যাব না। বেশ বেশ বেশ, হ্যাঁ ঘটক মশাই আমি স্বর্ণ দেবো আমি স্বর্ণ। ভাই বিদঙ্গ বলে দিদি মেয়ে নিয়ে চলে গেল। ভাই ও দিদি বল, আপনার মেয়ে নিতে পারবে নাকি? তাই তাহলে শোনেন, আপনার মেয়ে তো 1.5-2 কুইন্টাল হবে। হ্যাঁ, উনি যখন স্বর্ণ দিতে চেয়েছে, হ্যাঁ আপনি তো 2 কুইন্টাল হবে। তাহলে দুজন মিলে 4 কুইন্টাল হয়ে গেল, তাই না? হ্যাঁ, আমি যখন পালা ধরবো না, তখন আপনি আপনার মেয়ের সঙ্গে আপনিও চড়ে বসবেন, দেখতে পাবেন না তো? আরে না, আমি ঢেকে রাখবো তো। ঠিক আছে, এটা ভালো বুদ্ধি দিয়েছিস। ঠিক আছে না? হ্যাঁ। ও রাজা মশাই, তাহলে আপনি প্রস্তুত তো? বলি ও দিদি, ভাই তাহলে আপনার মেয়েকে নিয়ে আসুন। বেশ, মা বেহুলা একটিবার এদিকে আয় তো মা, ভালো করে খেয়ে দিয়ে আসিস। বলিও রাজা মশাই, হ্যাঁ বলুন। এই দেখুন দাড়ি পাল্লা। বলি বলুন আপনি কোন পাল্লাটা নেবেন? দাঁড়িপাল্লা আপনার ফের আছে তো? একদম আপনি দেখে নিন। বেশ আমি এই পাল্লা নেব। এই পাল্লা নেবেন? হ্যাঁ এই দিন আপনার দিকে ঘুরিয়ে দিলাম। বেশ। বলি দিদি, আপনার মেয়েকে এই পাল্লাতে উঠতে বলুন। রাজা মশাই, হ্যাঁ এবার আপনি স্বর্ণ দিন। স্বর্ণ দেবো? হ্যাঁ রাজা মশাই। বেশ, আমার হাতের আঙুলটাই আগে দেই। হ্যাঁ দিদি, যেন লুকিয়ে লুকিয়ে চেপে পিঠের উপরে উঠে পড়ো। হ্যাঁ দিদি, দেখে না জানো? হ্যাঁ ও রাজা মশাই, হ্যাঁ ওকে তো দাড়ি পাল্লায় হচ্ছে না রাজা মশাই। হ্যাঁ এই দেখুন মেয়ের ওজন বেশি আছে। আর একটু দিয়ে দেখবো। আরে
একটু দেবেন মানে দিতে হবে। বেশ, আমার তো এবারে কন্যাকে তো নেওয়ার জন্য তো করতেই হবে। দিলাম তো। ও রাজা মশাই, হ্যাঁ, এতে তো হচ্ছে না রাজা মশাই। এ ঘটক মশাই, বলুন। আমাকে তো বলছিলে তুলসীর পত্রের সমতুল্য হবে, আর এখন আমি দিয়েই যাচ্ছি। আরে সে তো আমিও ভেবেছিলাম, এখন না হলে আমি কি করবো রাজা মশাই? করি কি এখন? আমার কাছে তো আর বেশি নেই, অল্প একটু আছে। আরে যদি না দিতে পারেন বাড়ি চলে যান, আপনার ছেলের বিয়ে আপনি অন্য জায়গায় গিয়ে দেন। কি বিপদ রে বাবা! না, আমি আর একটু দেখি। দিয়েই যাচ্ছি। ও ঘটক, বলুন রাজা মশাই। একটু পাশ কাটো তো দেখি। কেন রাজা মশাই? একটু পাশ কাটো না, একটু পাশ কাটো। ও ঘটক মশাই, ওই যে পেছনে কে যেন বসে আছে মনে হয়। ও রাজা মশাই, পেছনে? হ্যাঁ, ওই পেছনে কেন দাড়ি পাল্লায় মেয়ে বসে আছে? ওই যে কি যেন দেখতে পাচ্ছি আমি। ও দিদি, এ তো আপনাকে দেখে আমি তো মেয়েকে ধরে বসেছিলাম ভাই। এই বুঝি তোমাদের মনের এই আশা ছিল? ঘটক মশাই, তুমিও কিনা ওদের দলে? বলি ও রাজা মশাই, হ্যাঁ, এই দেখুন আপনার পালা বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেছে? হ্যাঁ রাজা মশাই। ও, এই তো আমি বেশিটুকু হয়ে গেছে, বেশিটুকু নিয়ে নি। কেমন? ও রাজা মশাই, হ্যাঁ। আপনি এই স্বর্ণ দিয়ে কি করবেন? কেন? কি করবো মানে? কারণ যখন আপনার সঙ্গে এনার মেয়ের বিবাহ হবে, আপনাদের তো আত্মীয়তাই হয়ে যাবে। হবে। আত্মীয়তা মানে আপনার যেটা ওনার সেটা, ওনার যেটা আপনার সেটা। বেশ, আমার পছন্দ হয়েছে কোনটা। তাহলে দিদি, বলুন দিদি। তুই যে বললি মেয়ে নিতে পারবে না, ও দিদি, আমিও তো ভেবেছিলাম মেয়ে নিতে পারবে না, এখন নিয়ে গেলে আমি কি করবো দিদি? তোর কথা শুনলে আমাকে কোনদিন পথে বসতে হবে দেখবি। এখন আমি কি করবো বল? শোনো দিদি, ওই সব কথা ভুলে গিয়ে তুমি রাজা মশাইকে ঘরে নিয়ে একটু আদর যত্ন করে সেবা শান্তি দিয়ে তাকে বিদায় করো। কি আর করা যাবে? ঠিক আছে, বলি বিআই মশাই, হ্যাঁ, এসো ঘরের ভেতরে এসো, কিছু সেবা যত্ন করি। ঘরের ভেতর যাবো? হ্যাঁ, সত্যি? তা আমি কি মিথ্যে কথা বলছি তোমাকে? বেশ 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 বেশ, এই যে আমি সব এসেছি। কি সেবা করবেন বলুন? সেবা আমি করবো? যেমন তেমন সেবা যে আমি করি না। আমি যে সেবা করি এমন জিনিস, আমি তেমন জিনিস পাবো কোথায়? বলেন না কি সেবা করবেন? ওই যে আমি সেবা করি, আমার বাড়িতে যেটা হয় 6 বড়ি 6 লোহার কলারটা। কি 6 বছর লোকালের ডাল কি আবার রন্ধন করা যায় নাকি? আমার বাড়িতে যে রোজই হয়। আপনি কি পাগল? হয় না বুঝি? হয় না বুঝি? আমার বাড়িতে রোজই তো হয়। কি করে লোহবড়ি রন্ধন হয় আপনার বাড়িতে? কি করে হয়? এই 6 বড়ি 6 লোহার কলারটা এমন ভাবে রন্ধন করতে হবে, কাঁচা হাড়ি, কাঁচা সরা, কাঁচা বাঁশের চলা, সঙ্গে 2.5 ফুটের গঙ্গাল জল শ্রবণ করে
মায়ের নাম স্মরণ করে যদি আয়োজন করেন অবশ্যই তার রান্নার সেবার আয়োজন হয়ে যাবে। ওই দেখি দেন, আমি একটু চেষ্টা করে দেখি আপনার সেবার জোগাড় যন্ত্র করতে পারি কিনা। বেশ, এই যে দিলাম, এই যে দিলাম, আমি যে স্বর্ণ দিলাম, লোহার কলার ডাল দিলাম, এই ডাল কিন্তু সতীত্ব নারী ছাড়া রন্ধন করতে পারবে না, অসতী হলে যে সেদ্ধ হবে না, এটাও আমি তোমাকে বলে গেলাম। কেমন? কি হ্যাঁ, অসতী ডাল রন্ধন করতে পারবে না? তা আমার মা কি কম সতী ছিল না? আমিও সতী, আমিও রন্ধন করে দেখবো। আজকে ওনার মা